হ্যালো বন্ধুরা, তোমরা সব কীরকম আছো? আশা করি তোমরা সব ভালো আছো, আর আমিও ভালো আছি তোমরা আশীর্বাদে। তো আজকে খুব বৃষ্টি ওর আমরা ওদিকে। তো আজকে বৃষ্টির দিনে আমি রান্না করবো চাল কুমড় দিয়া সরসরা। তো চাল কুমড় দিয়ে সরসরা কীরকম বানাইতে লাগে আজকে তোমরা লগে আমি শেয়ার করবো। আর তোমরা দেখো, দেখিয়া নিজে রান্না করে খাইবা, খাইয়া দেখবা কীরকম লাগে। তারপরে তোমরা আমার কমেন্ট করে জানাইও প্লিজ। তো আমি রান্নাটা শেয়ার করার আগে তোমরা বৃষ্টিটা দেখাইলাম কীরকম বৃষ্টিটা পড়ে। আর যার যার বৃষ্টিটা ভালো লাগে তারা এনজয় করতে পারবে। আমার বৃষ্টিটা দেখে আমার তো বৃষ্টি খুবই ভালো লাগে। যার যার বৃষ্টিটা ভালো লাগবে তারা একটু কমেন্ট করে জানাইও প্লিজ। আর তো চলো আগে আমি বৃষ্টিটা দেখাই, তারপরে আমি রান্নাটা শেয়ার করলাম, ঠিক আছে? তো চলো আগে বৃষ্টিটা দেখিলাম। তো চলো বন্ধুরা, আমি ফার্স্টে গ্যাসটা অন করি। গ্যাসটা অন করলাম, কড়াইটা বয়াইলাম। কড়াইটা একটু গরম হোক। তো আমার গ্যাসটা গরম হয়ে গেছে, কড়াইটা। তো আমি তেল দিব, সরষের তেল দিছি। তো সরষের তেলের মধ্যে আমার চাল কুমড় কাটিয়ে ধুইয়া রাখছি, ওটা কড়াইয়ের মধ্যে এখন দিব, দিয়ে একটু ভাজবো। তো চাল কুমড়টা দেওয়া হয়েছে, এখন একটু এটার মধ্যে লবণ দিব আর একটু হলদি দিব, দিয়ে ওটার একটু ভাজবো। এটা একটু ভাজা ভাজা হোক। এবার দেখো আমার চাল কুমড়টা ভাজা হয়ে গেছে, এখন নামাইলে। চাল কুমড়টা যেহেতু নরম থাকে, একটু কম আগুন দিয়ে একটু ঢাকিয়া ধুলে পরে চাল কুমড়টা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অত বেশি টাইম লাগে না। তো এটা আমি এখন নামাইলে না। দেখো আমি চাল কুমড়টা নামাইলে এসেছি। এখন তেল আছে, আর তেল দিতাম না, অতটুকুর মধ্যেই রান্না করবো। একটু কালি জিরা ফোড়ন, শস্য বাটিয়ে রাখছি, শস্যটা দিন। হলদি আর দিতাম না, যেহেতু আগে ভাজার মধ্যে হলদিটা দিচ্ছি, এখন হলদি দিতাম না। লবণ দিন একটু, আর কাঁচামরিচ। তো এটা আমার কষানিটা হোক, কষাই আর করে দেব। তো দেখো মশলাটা আমার কষানি হয়ে গেছে, এখন আমি চাল কুমড়টা দিয়ে দেব। তখন চাল কুমড়টা দিলাম, এটার একটু ভালো করে লাড়াই না, যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় চাল কুমড়ার ভিতরে। একটু লাড়াই, কি সুন্দর কালারটা হয়েছে। একটু হোক, কষানিটা হোক, তারপরে দিকে আবার একটু জল দেবো সামান্য, না যেহেতু এটা সরষরা, বেশি জল দিলে ভালো লাগতো না, একটু জল দেবো। জল দেওয়ার আগে দেখো আমার চাল কুমড়টা সিদ্ধ হয়ে গেছে, তেলের মধ্যে একটু আগুন কম দিয়ে ভাজছিলাম, একে লেগে সিদ্ধ হয়ে গেছে। তখন একটু জল দিলাম। শস্য দিয়া চাল কুমড় দিয়ে খাইতে ভালো লাগে, কমেন্ট করে জানাইও। আমার তো খুবই ভালো লাগে। তো আমি একটু জল দিছি, তারপরে নামাইলাম। তো জল দিছি, একটু সামান্য চিনি দিব টেস্টটা বাড়ার লেগা, একটু চিনি দিছি, একটু জলটা ফুটুক, তারপরে নামাইলাম। তো বন্ধুরা দেখো আমার সরসরাটা হয়ে গেছে, এখন আমি নামাইলাম। তো দেখো নামানোর পরে কীরকম লাগে আমার চাল কুমড় সরসরাটা, নামানোর পরে কীরকম হয়েছে, সুন্দর হয়েছে কিনা দেখো।
তোমরা সবে কমেন্ট করিও কীরকম লাগে আমার তরকারিটারে। টাটা।